শাকিব খানের জীবনে আসলে অপু বিশ্বাস এখন কোথায় আছে বা অপু বিশ্বাসের ভূমিকাটা কি? বিয়ের ডিসিশনটা অনেক আগে হয়ে গেছে, সেটা হয়তো আর একটু বুঝে নিতাম। আমার কাছ থেকে যে রূপ হওয়া উচিত, আমার শিল্পী হিসেবে আমার দর্শকদের সেই চাওয়াটাকে পূরণ করা উচিত। তো সেই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে না, একটু নিজেকে সময় দেওয়া দরকার এবং প্রপার সময় দেওয়া দরকার। সো এই সবকিছু মিলে আর সর্বপ্রথম বলবো যে সকলের ভালোবাসা, সকলের সাপোর্ট এবং আমার ফ্যান ফলোয়াররা তারা সবসময় আমার ভুল ত্রুটি ভালো মন্দ সবসময় আমাকে প্রেজেন্ট করে দিয়েছে, যেটা আমার চলার পথে অনেক বেশি সাপোর্ট হয়েছে। দারুণ। আজকে বেশ সুন্দর শুভ্র লাগছে আপনাকে। একজন সাধারণ মেয়ে থেকে ঢালিউডের একজন কুইন হয়ে ওঠা, অপু বিশ্বাস হয়ে ওঠা, এই জার্নিটা আসলে কি ছিল, গল্পটা কি ছিল? যদিও আমরা অনেকবার শুনেছি, কিন্তু না বলা কিছু গল্পও কিন্তু থেকে যায়, কিছু কষ্টের কথা, কিছু স্ট্রাগলের কথা। সেই স্ট্রাগলগুলো আজকে জানবো। যদি ব্যক্তি উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমি ঢালিউড কুইন বা অনেক বড় কিছু একদমই মনে হয় না। আমার কাছে একটা সাধারণ মানুষ এবং সাধারণ মেয়েই মনে হয়। হ্যাঁ, একটা জিনিস হয়ে গেছে, হয়তো বা মানুষের ভালোবাসার সংখ্যাটা বেড়ে গেছে, আমার দর্শক বেড়ে গেছে, আমার দায়িত্ববোধটা বেড়ে গেছে। তবে একদম যদি বলা হয় যে আমি সেই বগুড়া থেকে একটা মেয়ে এসে ঢাকা শহরে এসে চিত্রনায়িকা হয়েছি, আজকে এখনো অবধি সকলের দোয়ায় দর্শকদের ভালোবাসায় এখনো সেই জায়গাটা ধরে রেখেছি। এইখানে পরিশ্রমও যতটা ছিল ততটা পাশাপাশি আমার মার বা আমার ফ্যামিলির সকলেরই একটা সাপোর্ট ছিল। তার থেকে বড় সাপোর্ট ছিল আমার যারা চলচ্চিত্রের মানুষরা আছেন, বোদ্ধারা আছেন, আমার প্রযোজকরা আছেন, আমার ডিরেক্টররা আছেন, আমার ওখানকার টেকনিক্যাল টিম যারা, সেখানে মেকআপ আর্টিস্ট বলতে পারেন, ক্যামেরার লোকেরা বলতে পারেন, সকলের জায়গায় না আজকে কুইন হয়ে যাওয়াটা। বর্তমান প্রজন্ম এবং সেই সময় যখন আপনারা কাজ করেছিলেন তখনকার যে প্রযুক্তি বলেন বা অন্যান্য বিষয় আলাদা ছিল। আমরা এখন দেখি যে চাইলেই যে কেউ সিনেমার নায়িকা বনে যাচ্ছে, সেটা যে কোনো ধরনের সিনেমা হতে পারে, কিন্তু আপনাদের সময় তো এটা বেশ কষ্টদায়ক ছিল। এই যে এখন সবাই নায়িকা হয়ে যাচ্ছে, আর ওই আমলটা যখন আপনারা কষ্ট করে নায়িকা হতেন, কষ্ট লাগে না এই দুটো জিনিস ভাবলে? অবশ্যই কষ্ট লাগে, যার জন্য তো ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেছে। এটা তো কৃষ্টি কালচার, কালচার সাইডটা কতটুকু পরিপক্ক, সেটা হতে পারে অভিনয়, নাচ। তো এইটা না ছিল একটা কম্পিটিশনের মধ্য দিয়েই আসতো নায়িকারা। আমি যেমন অনেক ছোটবেলা থেকেই নাচ করি, আমার ব্যাকগ্রাউন্ড যদি বলা হয়। এখন যারা করছে আসলে তারা অনেক কনফিডেন্স নিয়ে করছে। একটা কনফিডেন্স নিয়ে কাজ করা আর একটা কাজ শিখে করা কিছুটা ফারাক আছে, যার জন্যই আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা না আস্তে 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 ঘুমিয়ে যাচ্ছে, কাজের সংখ্যা কমে যাচ্ছে, হলের সংখ্যা কমে যাচ্ছে, অথবা আমি যে কাজের জন্য উপযুক্ত নই সেই কাজে আমাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি স্পেসিফিক কিছু বলবো না, বাট আমার কাছে মনে হয় যে প্রপার একটা মানুষকে গড়ে ওঠানোর পরেই আসলে নায়ক নায়িকা অথবা চলচ্চিত্রের মেইন জায়গাটায় কাজ করানো উচিত। একদম। আসলে অল্প একটু বললেই যারা বোঝার তারা অনেক কিছু বুঝে যায়। আমরা এবার একটু ভালো প্রসঙ্গে আসি। মানে আপনার জীবনের সব থেকে খুশির যে মুহূর্ত এখন, যেটা আপনাকে সব থেকে বেশি আনন্দ দেয়, আপনার সন্তান। আপনার সন্তানের কিছু গল্প জানতে চাই। আমার ঘুমানোর খুনসুটিটা খুব ভালো লাগে আমাদের দুজনের। সেটা হচ্ছে ঘুমানোর সময় যখন সে আমার কোলের মাঝে চলে আসে এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই, মানে এটা যে কি পরিমাণ আত্মতৃপ্তি, মাঝে মাঝে নিজের অজান্তেই নিজে বলে ফেলি যে আসলে বলে না যে বেহেশত কোথায়, আসলে বেহেশত তো আমাদের কাছেই। যখন সন্তানকে বুকে টেনে জড়িয়ে ধরে ঘুমানো হয়